হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেলে আজকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশটা করতে চলেছি। তো চলো আমরা উত্তরগুলো এক এক করে দেখে নিচ্ছি। দেখো, প্রথমেই আছে অ্যাক্টিভিটি 1-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই লিস্ট থেকে নিয়ে আমাদের প্রিপোজিশনগুলো কী করতে হবে, এক এক করে পূরণ করতে হবে। তো দেখো, প্রথমেরটা আমি করেই ফেলেছি, তো আর একবার বলছি। হি ইজ গোয়িং ড্যাশ কলকাতা, সে কলকাতায় যাচ্ছে। তাহলে যাচ্ছে যদি হয় তো অবশ্যই এখানে আমি টু বসাবো। তো হি ইজ গোয়িং টু কলকাতা, যদি এখানে টু বসাই তবে লাইনটা আমার পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে। দ্বিতীয়টা দেখো, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, পাখিটা উড়ছে ড্যাশ মাই হেড, আমার মাথার ওপর দিয়ে। এবার দেখো, ওভার মানেও ওপরে, অন মানেও ওপরে, এই দুটোর মধ্যে কোনটা বসবে? আমরা জানি অন যেটা ওপরে সেটা হচ্ছে কোনো একটা জিনিসকে ছুঁয়ে, ঠিক আছে। আর ওভার মানে যেটা সেটা হচ্ছে মাথার উঁচুতে, এখানে মাথাতে খানিকটা উঁচুতে হবে। তো এখানে অবশ্যই আমরা ওভার করব। 3 নম্বর মানে সিয়েরটা দেখো, ফিশেস লিভ ড্যাশ ওয়াটার, মাছেরা থাকে ড্যাশ ওয়াটার, জলের অবশ্যই মধ্যে হবে। তাহলে মধ্যে ইংরেজি আমরা জানি ইন, তো নিচে লিস্টে দেখি ইন আছে, তো আমরা ইন বসালাম। ডি নম্বরটা দেখো, পুট দ্য পেন ড্যাশ দ্য টেবিল, পেনটিকে রাখো ড্যাশ দ্য টেবিল। তাহলে অবশ্যই লাস্টে যেটা সবার শেষে পড়ে আছে অন, আর অন মানে আমরা জানি ওপরে। এবার দেখো, পেনটা কেন টেবিলের উপরে অন হলো? অন হওয়ার কারণ হচ্ছে পেনটা টেবিলের উপর ছুঁয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এখানে অনটা বসালাম। তো অ্যাক্টিভিটি 1-এরগুলো আমাদের কমপ্লিট। এবার দেখো অ্যাক্টিভিটি 2-তে কী আছে, ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডসগুলো দেখছো এগুলো হচ্ছে ফুল ফর্ম, এগুলো শর্ট ফর্ম দিয়ে আমাদের বাদিকে করতে হবে। তো দেখো, প্রথমটা আছে ক্যান নট, ক্যান নটকে যদি শর্ট ফর্মে লিখি সেটা হবে ক্যান্ট। আই অ্যামকে যদি শর্ট ফর্মে লিখি সেটা হবে আই অ্যাম। ডু নটকে যদি ডিড নটকে যদি শর্ট ফর্মে লিখি সেটা কি হবে? ডিডেন্ট হলো। ইউ হ্যাভকে কী লেখা যেতে পারে? ইউভ। তাহলে অ্যাক্টিভিটি 2-তে যেটা আমাদের করতে বলেছে, ফুল ফর্মগুলোকে শর্ট ফর্মে লিখতে হবে। ক্যান নট থাকলে ক্যান্ট, আই অ্যাম থাকলে আই অ্যাম, ডিড নট থাকলে ডিডেন্ট, অ্যান্ড ইউ হ্যাভ থাকলে ইউ। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 2-এর আনসারগুলো আমাদের মোটামুটি কমপ্লিট। তো দেখো, এবার আমরা অ্যাক্টিভিটি 3 আনসারগুলো করব। কি বলেছে দেখো, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আচ্ছা, অ্যাক্টিভিটি 3 আনসারগুলো করার আগে অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে, আমার এই চ্যানেলটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের বেল আইকন বাটনটি ক্লিক করে রেখো, তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো দেখা যাক অ্যাক্টিভিটি 3 আনসারগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে আছে দেখো, এর লাইট, লাইটের অপোজিট আমরা কি জানি? অবশ্যই লাইটের অপোজিট হচ্ছে ডার্ক, লাইটের অপোজিট হচ্ছে ডার্ক। লাইট মানে আলো, ডার্ক মানে অন্ধকার। দ্বিতীয় কী দিয়েছে দেখো, ইজি, ইজি মানে সবাই জানি সহজ, সহজের উল্টো কী হবে? কঠিন। তাহলে আমরা করতে পারি আন ইজি, আনইজি। ঠিক আছে, তারপরটা দেখো নেভার, নেভার মানে কখনোই না, তাহলে সবসময়, নেভার উল্টো কী হবে? সবসময়। তাহলে কি লিখতে পারি? অলওয়েজ। নেভারের অপোজিট হবে অলওয়েজ। ঠিক আছে, তারপরটা দেখো কার্লি, কার্লি মানে কি? কোঁকড়ানো। তাহলে কোঁকড়ানোর উল্টো কী হবে? অবশ্যই সোজা, তো সোজার ইংরেজি কি? স্ট্রেট, এসটি, স্ট্রেট। তো দেখো অ্যাক্টিভিটি 3 যে অ্যান্সারগুলো আমরা করলাম, লাইটের অপোজিট ডার্ক, ইজির অপোজিট আনইজি, নেভারের অপোজিট অলওয়েজ এবং কার্লির অপোজিট স্ট্রেট। বোঝা গেল? তো আমাদের অ্যাক্টিভিটি 3 আনসারগুলো কমপ্লিট। তোমাদের একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, অন্যান্য বারের চাইতে এবারে কিন্তু সামনের দিকে মানে প্রশ্নের ডান দিকে কিন্তু মার্কসটা দেওয়া রয়েছে, মানে এক একটা কোশ্চেনের মার্ক কিন্তু করা রয়েছে। তো এটা কিন্তু অবশ্যই ফলো করো, অবশ্যই আনসারগুলো সঠিকভাবে সুন্দরভাবে আনসারগুলো করে দিও, তাহলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। চলো দেখা যাক পরের ভিডিওটা কি আছে। পরের যে চ্যানেল মানে আমাদের অ্যাক্টিভিটি 4 আছে, তো সেটা আমরা দেখে নিচ্ছি। তো অ্যাক্টিভিটি 4-এ কী আছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে
সেন্টেন্স তৈরি করতে বলছে। ঠিক আছে, তো প্রথমটা কী আছে দেখো, ক্লেভার। ক্লেভার দিয়ে একটা আমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। ক্লেভার মানে আমরা জানি চালাক। বি হচ্ছে শেল্টার, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, এটা দিয়েও একটা সেন্টেন্স তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে রক, রক দিয়েও একটা সেন্টেন্স করতে হবে। আর 4 নম্বর হচ্ছে জাম্প, জাম্প মানে লাফানো, তো এটা দিয়েও একটা কী করতে হবে, বাক্য তৈরি করতে হবে। তো চলো উত্তরগুলো আমরা এক এক করে দেখে নিচ্ছি। দেখো উত্তরগুলো আমরা পরপর খাতায় লিখে নিয়েছি, তো এক এক করে আমরা বলবো। ক্লেভার দিয়ে আমি কি লিখেছি, দ্য ফক্স ইজ এ ক্লেভার অ্যানিম্যাল। আমরা সবাই জানি যে ক্যাকশিয়াল হচ্ছে একটা চালাক পশু। 2 নম্বর কি লিখেছি দেখো, শেল্টার, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, তো আশ্রয় দেখি লিখেছি উই টুক শেল্টার আন্ডার এ ট্রি, আমরা একটা গাছের তলায় আশ্রয় নিয়েছিলাম। 3 নম্বর দেখো রক, রক মানে জানি আমরা পাহাড় বা বড় পাথর। ডোন্ট থ্রো রকস ইনটু দ্য রিভার, নদীতে পাথর ছোড়ো না। জাম্পড দিয়ে কি লিখেছি দেখো, লাফানো, দ্য ক্যাট জাম্পড ফ্রম দ্য টেবিল, বিড়ালটি বিছানার টেবিল থেকে লাফিয়েছিল। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করে রাখবে।